দোয়া করিস, খুব একটা দিনকাল ভালো যাচ্ছে না। সমস্যা কি? অনেক ঋণে জর্জরিত, ব্যবসা বাণিজ্য ভালো যায় না, চাকরি করছি বাকি চাকরির টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছি না, আমার সন্তান কথা শোনে না, এখনো বিল্ডিং করতে পারি নাই, একটা ভাঙ্গা কুড়ে ঘরে থাকি কিংবা টিনের ঘরে থাকি, চাল বায়া বায়া পানি পড়ে, আকাশের 4টা পর্যন্ত দেখা যায় সূর্য মামার সেই সূর্যের কিরণটা আমাদের চোখের মধ্যে শরীরের মধ্যে সে লেগে যায়। পরকাল কেন্দ্রিক কিছু কথা বলা শুরু করে। আরেক দোস্ত আইসা বলে, ওই দেখছো পীর সাহেব হয়েছে, নতুন হুজুর আছে না নাই? আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছে, টুপি পরে যদি আপনি চলেন, দেখছো নতুন পীর সাহেব, মাশাআল্লাহ বাইতুল মুকাররমে খতিব হইছে নতুন নতুন, আছে না নাই? এইটা ক্যাটাগরির মানুষ সমাজে অভাব নাই। অনেকে আছে লজ্জায় টুপিটা পরে না, নামাজ পড়ে আস্তে করে টুপিটা কইলা পকেটের মধ্যে ঢুকায়, কারণ বন্ধু বান্ধবের টোরণের শিকার হবে। নাম্বার আয়াতের শেষাংশ এবং 201 নাম্বার আয়াতের পুরো অংশ, এখানে কি বলেছেন তিনি? রব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, ফামিনান নাসি মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে, ইয়াকুলু তারা বলে, কি বলে তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলাটাকে কোরআনুল কারীমে উল্লেখ করে বলে দেন, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার চাকচিক্য দান করো, দুনিয়ার ধন দৌলত দান করো, দুনিয়ার যত প্রয়োজন সব প্রয়োজন আমাদের পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার ধন সম্পদ চায়, দুনিয়ার অর্জিত সম্পদ চায়, দুনিয়ার ভোগ বিলাসিতা চায়, দুনিয়ার শুধু সুখ শান্তি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার সম্পদ চায়, দুনিয়ার প্রভাব পড়তে চায়, দুনিয়ার ক্ষমতা চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, আল্লাহ বলেন আখিরাতের মধ্যে ন্যূনতম তাদের কোনো অংশ থাকবে না, আখিরাতের মধ্যে তাদের কোনো হিস্সা থাকবে না, তাদের কোনো অংশ থাকবে না, তাদের কোনো ধরনের চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে গ্রহণ করবেন না। পুরা নন অ্যাকসেপ্ট, কোনো ধরনের আবেদন দরখাস্ত সেদিন মঞ্জুর হবে না, কোনো সুপারিশ সেদিন কাজে আসবে না। কাদের জন্য? ওই সকল মানুষের জন্য যারা নাকি শুধুমাত্র দুনিয়ার জন্য আবেদন করে, তাদের জন্য। তবে নেক্সট আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 201 নম্বর আয়াতে সুসংবাদও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 200 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে বলেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়া যারা চাইবে, চাইতে কোনো সমস্যা নাই, তবে শর্ত হলো আখিরাতের পাশাপাশি দুনিয়াকে রাখতে হবে, দুনিয়ার পাশাপাশি আখিরাতকে নয়, আগে আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুল, দুনিয়ার মধ্যে হাজারো লাখো খারাপ মানুষের মধ্য থেকে কিছু ভালো মানুষও থাকবে, কিছু সজাগ সচেতন মানুষ থাকবে, আল্লাহওয়ালা মানুষ থাকবে, ইবাদত গুজার নামাজি পরহেজগার মানুষ থাকবে। এরা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বলাটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নিজেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা বলবেন,
হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন। শুধুমাত্র দুনিয়ায় কল্যাণ চাই না, বরং আখিরাতেও কল্যাণ চাই। দুনিয়ায় যেমন ভোগ বিলাসিতা চাই, সুখ শান্তি চাই, সম্পদ চাই, প্রভাব প্রতিপত্তি চাই, পাওয়ার চাই, অনুরূপভাবে আখিরাতেও আমাদেরকে এই দুনিয়ার নিয়ামতগুলো দান করেন। শুধু তাই নয়, এই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে আরো একটা আবদার করবে, ওয়াকিনা আযাবান্নার। দুনিয়া আখিরাতের কল্যাণের পাশাপাশি আরেকটা আবদার আল্লাহ জানাই, সেটা হলো জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করিও। কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন। আবেদন, চাহিদা, দরখাস্ত, মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলো কিভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে, কিভাবে চাইতে হবে, প্রেজেন্টেশনটা কেমন হবে আমাদের আল্লাহর সামনে, সব কিছু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। সেক্ষেত্রে জানবার পরেও যদি কেউ ভুল করে, এই দায়ভার তো আল্লাহ পাক রব্বুল আলামিনও নেবেন না, কোনো নবী রাসূল গরও নেবেন না, কোনো ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব কিংবা ইসলামিক আলোচকও নেবেন না। কারণ সব কিছু কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। এই দুই আয়াতের যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটু ব্যাখ্যা করি, একটু উপলব্ধ করি, অনুধাবন করি, একটুখানি দুইটা আয়াতটি একটু যদি চিন্তা ফিকির করি, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বোঝাতে চাচ্ছেন, যে সর্বাবস্থায় মানুষকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, পরকালকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার পাশাপাশি দুনিয়াকে রাখতে হবে। দুনিয়ার পাশাপাশি আখিরাতকে নয়, বরং আখিরাতের পাশাপাশি দুনিয়া। কেউ যদি আখিরাতের পাশাপাশি দুনিয়াকে রাখে, সেক্ষেত্রে সে দুটাই পাবে, আখিরাতও পাবে, দুনিয়াও পাবে। কিন্তু যদি কেউ শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, দুনিয়ার সম্পদ চায়, পাওয়ার চায়, ধন জন জনবল চায়, শক্তি সামর্থ্য চায়, সেক্ষেত্রে রব্বুল আলামিন তাকে দুনিয়ায় দিবেন, কিন্তু আখিরাতের মধ্যে তার কোনো হিস্সা, তার কোনো অংশ রাখবেন না। সেই কথাটাও রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিয়েছে। এজন্য হিসাব নিকাশ করে চাইতে হবে। সারা দিনে কতবার আমরা দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়ার জন্য কত কিছু আল্লাহর কাছে চাই, হুজুরের কাছে গিয়া দোয়া চাই, যার কাছে দেখা হয়, দোস্ত একটু দোয়া করিস, খুব একটা দিনকাল ভালো যাচ্ছে না। সমস্যা কি? অনেক ঋণে জর্জরিত, ব্যবসা বাণিজ্য ভালো যায় না, চাকরি করছি বাকি চাকরির টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছি না, আমার সন্তান কথা শোনে না, এখনো বিল্ডিং করতে পারি না, একটা ভাঙ্গা কুড়ে ঘরে থাকি কিংবা টিনের ঘরে থাকি, চাল বায়া বায়া পানি পড়ে, আকাশের 4টা পর্যন্ত দেখা যায় সূর্য মামার সেই সূর্যের কিরণটা আমাদের চোখের মধ্যে, শরীরের মধ্যে সে লেগে যায়। বিভিন্ন ধরনের যত আবদার, যত কথা, যত গল্প গুজব, সব কিছু হয় দুনিয়া কেন্দ্রিক। চায়ের দোকানে যাবেন, যত ধরনের আড্ডা, কথা, গল্প, মজা, হাসির চলে, কৌতুক, সব কিছু দেখবেন দুনিয়া কেন্দ্রিক। কিন্তু পরকাল কেন্দ্রিক কয়টা কথা আমরা বলি? যদি কেউ না পরকাল কেন্দ্রিক কিছু কথা বলা শুরু করে, আরেক দোস্ত আইসা বলে, ওই দেখছো পীর সাহেব হয়েছে, নতুন হুজুর আছে না নাই? আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছে, টুপি পরে যদি আপনি চলেন, দেখছো নতুন পীর সাহেব, মাশাআল্লাহ বাইতুল মুকাররমের খতিব হইছে নতুন নতুন, আছে না নাই? এইটা ক্যাটাগরির মানুষ সমাজে অভাব নাই। অনেকে আছে লজ্জায় টুপিটা পরে না, নামাজ পড়ে আস্তে করে টুপিটা কইলা পকেটের মধ্যে ঢুকায়, কারণ বন্ধু বান্ধবের টোরণের শিকার হবে, পাছে লোকে আবার কিছু বলে ফেলে। এই ধরনের ভয়ভীতি একটা কাজ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি, কি জানতে পারি, আমাদের অবস্থাটা কেমন হওয়া উচিত ছিল, কি কেন্দ্রিক হওয়া উচিত ছিল। মূলত তো আমাদের অবস্থাটা হওয়া ছিল পরকাল কেন্দ্রিক, এখন সম্পূর্ণ উল্টো, দুনিয়া কেন্দ্রিক। পরকালকে আগাছা, উচ্ছিষ্ট, ঐচ্ছিক হিসেবে আমরা রেখে দিয়েছি। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা, বড় দুর্ভাগ্যের বিষয়, একটা বিশাল অশনি সংকেত, এটা একটা বিপদ সংকেত, অনেক বড় বিপদ সংকেত। যেই বিপদ সংকেতের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ এক অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যাচ্ছে।